إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মুহাব্বতের সহিত বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য অনিবার্য, যেই মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত ও মেহেরবানিতে জিলহজ মাসকে অতিক্রম করার পর হিজরি নববর্ষের প্রথম মাসে প্রথম সপ্তাহে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আপনাকে এবং আমাকে সুস্থ শরীরে হায়াতকে দীর্ঘায়ু করে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দরুদ ওয়া সালাম পাঠ করি, যেই পয়গম্বরের আদর্শ ও নীতির মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। আমরা সকলেই সেই পয়গম্বরের উপরে অন্তর থেকে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আজকে 1446 হিজরির মুহররম মাসের 5 তারিখ। গত সোমবার বাংলাদেশের পশ্চিম আকাশে 1446 হিজরির মুহররম মাসের চাঁদ দেখা দিয়েছে। আমরা 1445 হিজরিকে অতিক্রম করে বর্তমান 1446 হিজরিতে আমরা পদার্পণ করেছি। ইতিপূর্বে জিলহজ মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস ছিল, সেই মাসটিকেও আমরা অতিক্রম করে মুহররম মাসে আমরা বর্তমান অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, আপনি এবং আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আপনার এবং আমার জীবন থেকে একটি বছরের বিদায়, নতুন আরেকটি বছর কিন্তু শুরু হয়েছে। আমরা মুসলমান হিসাবে আমাদের ঈমানি দায়িত্ব হলো আরবি তারিখকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইয়াদ রাখা, কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, আমরা ইংরেজি তারিখকে স্মরণ রাখি, কিন্তু আরবি তারিখের কথা যদি অনেককে জিগাই অনেকেই বলতে পারবেন না। যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। যাই হোক, 1445 হিজরি আমাদের কাছ থেকে বিদায় যেহেতু নিয়েছে, আপনি এবং আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমরা আমাদের আমলনামাকে একটু লক্ষ্য করে দেখি, এই 1445 হিজরির মধ্যে আমরা কি কি নেক কাজ করেছি, আমরা আমাদের আমলনামায় কি কি নেক কাজ, পুণ্যময় কাজকে স্টক করে রেখেছি, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। নতুন বছর যেহেতু শুরু হয়েছে, এই জন্য আমি আপনাদের কাছে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক, এই আমাদের নতুন বছর 1446 হিজরিটা যেন
আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যেন কাটাইতে পারি। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করে দেখি, দিন যায় রাত আসে, সপ্তাহ পেরিয়ে মাসের আগমন ঘটে, এভাবে আস্তে আস্তে একটি বছর 12 মাসকে চক্কর দিয়ে একটি বছর পূর্ণ হয়ে যায়। এভাবে ধীরে ধীরে আপনার এবং আমার জীবন বাতি হলো নিভে আসে। 1445 হিজরি আমাদের কাছ থেকে বিদায় নেওয়া মানে আপনার এবং আমার জীবন থেকে একটি বছর ফুরিয়ে যাওয়া, এক বছরের হায়াত কমে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে দিনের পর দিন, রাতের পর রাত আগমন করছে, সময় তার নিজ গতিতে চলছে। এইভাবে আস্তে 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 একদিন আমরা যখন আজরাইল এসে উপস্থিত হবেন, আমাদের মৃত্যুর যখন সময় হয়ে যাবে, আজরাইল এসে আমাদের জানটাকে কবজ করে নিয়ে যাবে, সেদিন আর আপনাকে এবং আমাকে মানুষ বলা হবে না, সেদিন আপনাকে এবং আমাকে লাশ বলা হবে। মানুষের মুখে মুখে লাশের কথা উচ্চারিত হবে। আপনার এবং আমার আত্মীয় স্বজনরা সেই জানাজার খাটিয়াকে বহন করে সেই লাশকে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে। আপনার নিকটতম আত্মীয়র চোখ দিয়ে হয়তো বা অশ্রু ঝরবে, সে এক হাত কবরের নিচে আপনাকে এবং আমাকে রেখে আসবে। সেখানে কেউ থাকবে না, সেই নির্জনে আমাদেরকে বসবাস করতে হবে। এজন্য বুদ্ধিমান ব্যক্তি হলো তারা যারা সময়ের মূল্যায়ন করে, সময়কে কাজে লাগায়, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যারা কাটায়, তারাই হলো একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। এজন্য এখনো সময় আছে। আল্লাহ আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছেন, বিধায় আমাদের এই সময়টাকে কাজে লাগানো দরকার। পারবেন তো? এই নতুন বছর কে কে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারবেন? একটু হাত তুলে দেখান তো। আমি আল্লাহর খাস, আল্লাহ সবাইকে কবুল করুক। হাত নামান। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই যে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন যখন ঘুম থেকে উঠি, চোখ থেকে যখন মিলাই, তখন আমরা আলো দেখতে পাই, তাই না? তো দিনের পর দিন, রাতের পর রাত আসতেছে, এর থেকে শিক্ষা গ্রহণের অনেক কিছু বহু উপলক্ষ রয়েছে। সে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিন লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃজনে এবং রাত ও দিনের পরস্পরের অনুগামে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য অনেক কিছু নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ফী ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন। নিশ্চয় রাত এবং দিনের পরিবর্তনে, রাতের পরে রাত, দিনের পরে দিন, বা রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে পরস্পরে একে অপরে পর্যায়ক্রমে যে আসতেছে, ওয়া খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছেন, লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য রয়েছে বহু শিক্ষামূলক অনেক কিছুর বিষয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই, আপনি এবং আমি এই মসজিদ থেকে বাইরে হয়ে আসমানের দিকে একটু তাকাই না? আসমানের দিকে যদি তাকাই, এই বিশাল খুঁটিহীন আসমান, যার কোনো পিলার নেই, সেখানে আল্লাহ এই বিশাল আসমানকে নিজে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ বহু মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সবগুলো এই বান্দা বনি আদমের উপকারের জন্য। সুতরাং বিষাক্ত সাপও যদি থাকে, তার মধ্যেও, তার সৃষ্টির মধ্যে আল্লাহর অনেক হিকমত নিহিত রয়েছে। কারণ এই বিষাক্ত সাপের বিষ দিয়ে অনেক রোগের শিফা, ওষুধ তৈরি করা হয়। কথা কারেক্ট কিনা বলেন? তাহলে বুদ্ধিমান ব্যক্তি যারা আছে
তারা এইসব বিষয় নিয়ে যখন চিন্তা করে তখন আল্লাহকে খুঁজে পায়। বর্তমান যুগের একদল শ্রেণী আছে যারা নাকি আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ কোথায়? খুঁজে পাই না। আরে ভাই, আমরা আসমানের দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাই। সম্মানিত উপস্থিতি, সূরা ফুরকানের 61 এবং 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। কতই না বরকতময় সেই মহান সত্তা যিনি আসমানের মধ্যে বুরুজ সৃষ্টি করেছেন। বুরুজ শব্দের শাব্দিক অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, পূর্ববর্তী যুগের মুফাসসিরিনে কেরাম বলেন গ্রহ নক্ষত্র, আর পরবর্তী যুগের মুফাসসিরিনে কেরামগণ বলেন রাশি চক্র। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বুরুজ সৃষ্টি করেছেন তথা রাশি চক্র সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা যারা জ্যোতিষ রয়েছে তারা এরকম রাশি চক্র 12টি বলেছেন। কয়টি? 12টি। 1 নম্বর মেষ রাশি, 2 নম্বর বৃষ রাশি, 3 নম্বর মিথুন রাশি, 4 নম্বর কর্কট রাশি, 5 নম্বর সিংহ রাশি, 6 নম্বর কন্যা রাশি, 7 নম্বর তুলা রাশি, 8 নম্বর বৃশ্চিক রাশি, 9 নম্বর ধনু রাশি, এরপরে 10 নম্বর হলো মকর রাশি। এরকম বিশাল বড় বড় রাশি চক্র গ্রহ উপনক্ষত্র আল্লাহ আসমানে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ বলেন, ওয়াজানা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনিরা। সেই গ্রহ নক্ষত্রের মধ্যে আল্লাহ আলো দেওয়ার জন্য সেখানে আল্লাহ উজ্জ্বল প্রদীপ তথা সূর্যকে সেটআপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কমারাম মুনিরা, এবং আলোকময় চন্দ্রকে আল্লাহ তৈরি করে রেখেছেন। এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেটিও তো একটি গ্রহ, সেখানে আল্লাহ সূর্য দিয়েছেন। সে সূর্য প্রতিদিন তার নিজ গতিতে চলছে, প্রতিদিন সূর্য উঠছে এবং ডুবতেছে। নির্ধারিত দিনে আল্লাহ চাঁদকে তৈরি করে রেখেছেন, সেই চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে দিনের নির্ধারিত তারিখের মধ্যে সে উঠে আবার নির্ধারিত তারিখের মধ্যে আবার ডুবে। কথা কারেক্ট কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার। আল্লাহ যে এই রাত এবং দিনকে একে অপরের খিলফাতান অনুগামী যে করেছেন। এরপর লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা এর থেকে উপদেশ গ্রহণ করতে চায় অথবা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ভাই সময়কে কাজে লাগাতে হবে, কারণ রাত যাচ্ছে, দিন যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। আসুন না একটু আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়, আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, একটি প্রবাদ বাক্য রয়েছে আরবি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি তো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সময়টাকে গনিমত মনে করে এবং আখিরাতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে। আর বেকুব এবং আহমক সে ব্যক্তি যে সময়ের যথাযথ মূল্যায়ন করে না, আজে বাজে কাজের মধ্যে সময়কে নষ্ট করে ফেলে। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, হাদিসের রাবি হলো আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নামাজের জন্য যে আমরা পবিত্রতা গ্রহণ করি সেটা কি ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, একটা শব্দ যদি মুখ দিয়ে উচ্চারণ করি সেটি হলো কি? বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বলেন সুবহানাল্লাহ। এই দুইটা শব্দ যদি কোনো বান্দা জবান দিয়ে উচ্চারণ করে, হাদিসের মধ্যে এসেছে তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে আপনার নেকির দাড়িপাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপর হাদিসের মধ্যে এসেছে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, আসমান জমিনের শূন্য জায়গাকে আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলেন আস-সালাতু নূরুন, কিয়ামতের ময়দানে যারা নামাজি ব্যক্তি থাকবে তাদের জন্য এই নামাজ আলো হয়ে দাঁড়াবে।
ওয়াসসাদাকাতু বুরহানুন, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তাদের জন্য সেটি দলিল হিসাবে দাঁড়াবে, তার পক্ষে সাক্ষী দিবে। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য হলো আলো। এরপরে বলেন আল কুরআনু হুজ্জাতুন আও আলাইকা, কোরআন হতো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে নতুবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এরপরে বলেন কুল্লুন নাসি ইয়াগুদু, এই প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান তারা সকালকে যাপন করে ঘুম থেকে যখন উঠে ফাবায়াউন নাফসাহু, সে তার নিজেকে বিক্রি করে। এখন কিভাবে বিক্রি করে? হাদিসের মধ্যে এসেছে ফামুতিকুহা, হয়তো আল্লাহর আদেশের মধ্যে নিয়োজিত হয়ে নিজের জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে, আও মুবিকুহা, অথবা নফসু শয়তানের ধোঁকায় পড়া নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেয়। এই জন্য ভাই, আপনি এবং আমি সকালবেলা ঘুম থেকে উঠি, সূর্য চোখ দিয়ে দেখি, স্বাভাবিক হয়ে গেছে আমাদের কাছে। অথচ হয়তো আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর নিদর্শন মানার মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে হয়তো নিজের জীবনকে আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিব, নতুবা নিজের জীবনকে আমরা ধ্বংস করে ফেলছি, যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই আলোচনা শোনার পরে আপনারা সকলে অবগত আছে যে মুহররম মাস, তাই না ভাই? মুহররম মাসের কয় তারিখ আজকে? 5 তারিখ। এই মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস, হিজরি বর্ষের প্রথম মাস। এটাকে মুহররমুল হারাম বলা হয়, আরবি ভাষা অথবা শাহরুল্লাহিল মুহররম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদা দণ্ডিত করেছেন। তার মধ্যে একটি হলো মুহররম মাস। আল্লাহ কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই আয়াতটি ইতিপূর্বে আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ কি বলেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ যেদিনই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহর নিকটে 12টি। এই 12টি মাসের মাঝে হতে একটি হলো মুহররম মাস। এই মুহররম হলো মহামান্বিত মাস, গুরুত্বপূর্ণ মাস। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1947 নম্বর হাদিস, হাদিসের রাবী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিনই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই সময়ের যেভাবে আবির্ভাব হয়েছিল আজও সেভাবে সময় তার নিজ গতিতে চলছে। as-sanatu ইসনা আশারা শাহরান, 12 মাসে হয় কয় বছর? 12 মাসে হয় 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো পরস্পরে একসঙ্গে। সেগুলো কি কি একটু বলেন? 1 নম্বর যুলকআদা, অর্থাৎ জিলকদ মাস। বলেন আমার সঙ্গে, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। আবার বলেন, জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, রজব মাস। এই 4টি মাস হলো আল্লাহর নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা দণ্ডিত। তো আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ মুহররম মাসের করণীয় সংক্রান্ত। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের করণীয় কি, এরকম 11টি আলোচনা ইনশাআল্লাহ হাদিসের রেফারেন্সে আপনাদেরকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 1 নম্বর আলোচনা, 10মে মুহররম। মুহররম মাসে রোজা রাখার তাৎপর্য কি এবং সূচনা কিভাবে শুরু হয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন। হাদিস নম্বর বুখারী শরীফের 3397 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1130 নম্বর হাদিস। হাদিসের রাবী হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিনাল মদিনাতা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়াদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, মদিনার ইহুদিদেরকে দেখলেন যে আশুরার রোজা রাখতেছে, তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম তাসুমুনাহু। ইহুদিদেরকে জিজ্ঞাসলেন যে তোমরা এই 10মে মুহররম যে রোজা রাখতেছো এই দিনগুলো কি? তখন তারা উত্তর দিলেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন,
এই দিনটি হলো একটি বড় দিন। তখন তারা বললেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াগররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার বাহিনীকে সেই সমুদ্রের মাঝে ডুবিয়ে মেরেছেন। এরপরে বলেন ফানাহনু নাসুমহু, মদিনার ইহুদিরা রাসূলকে বললেন এই কারণে আমরা রোজা রাখি, কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে এই দিনে রোজা রেখেছেন, সুতরাং আমরাও এই দিনে রোজা রাখি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরাও রোজা রাখবো। কেন? ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, কারণ আমি আমলের দিক দিয়ে মূসা আলাইহিস সালামের নিকটবর্তী এবং বেশি হকদার। সুতরাং ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন। ওয়া আমরা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামগণকেও রোজা রাখার হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম মুহররম মাসের রোজার ইতিহাস কবে থেকে শুরু হয়েছে, সূচনা কিভাবে শুরু হয়েছে। আসলে আপনার এবং আমার মাঝে একটি ভুল প্রচলন রয়েছে যে এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল, বিধায় আমাদেরকে রোজা রাখতে হবে, এই ধারণাটা ভুল। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর আলোচনা, এই মুহররম মাসের রোজা রাখার গুরুত্ব কি? রোজা রাখার গুরুত্ব কি? হাদিসের নাসাই শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, হাদিস নম্বর 2416। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিস নম্বর 2652 নম্বর হাদিস। হাদিসের রাবি হলো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4টি আমল এমন রয়েছে তিনি কখনো বাদ দেননি। সে 4টি আমল কি কি? 1 নম্বর সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখা। 2 নম্বর আমল ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 3 নম্বর আমল ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 13, 14, 15 তারিখ এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রোজা রেখেছেন। 4 নম্বর আমল ওয়ার রাকাতানি কবলাল গদাতি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত রাসূল তার জীবদ্দশায় কখনো ছাড়েননি। তাহলে 4টি আমলের মধ্যে 4th নম্বর যে আমল রয়েছে ফজরের পূর্বের সুন্নাত, সেটিকে ত্যাগ করার আমাদের কোনো অনুমতি নেই। বাকি 3টা আমলের ক্ষেত্রে আল্লাহর হাবিব অপশন দিয়েছেন। আমার সঙ্গে একটু মুজাকারা করেন, 4টি আমল কি কি বলেন তো? 1 নম্বর আশুরার রোজা, বলেন আশুরার রোজা। 2 নম্বর জিলহজ মাসের প্রথম দশকের রোজা, বলেন জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 3 নম্বর প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা। 4 নম্বর ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আলোচনা, মুহররম মাসে যদি আমরা রোজা রাখি রোজার ফজিলত কি? হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুস সালাতি আফজালু বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজটি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়? ওয়া আইয়ুস সিয়ামি আফজালু বাদা শাহরি রমাজান, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখাটি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আফজালুস সালাতা বাদাল মাকতুবাতি as-সালাতু ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রাত্রি জাগরণ করে রাতের শেষ ভাগে যে তাহাজ্জুদের নামাজকে আদায় করা হয়, এই নামাজ হলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। এবং রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস রোজা রাখার জন্য সেটি হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, 4th নম্বর আলোচনা, মুহররম মাসে যদি আমরা রোজা রাখি, রোজা রাখলে কি ফজিলত? হাদিসের মধ্যে কি এসেছে? চলুন, তিরমিজি শরীফের হাদিস 752 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1738 নম্বর হাদিস। হাদিসের রাবি হলো আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা,
ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি 10ই মুহররমকে কেন্দ্র করে রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে যদি রোজা রাখে, তিনি বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম আরেকটি রোজা আছে যেটা গত মাসে চলে গেছে, আরাফার দিনের রোজা। সেই ব্যাপারেও হাদিসের বর্ণনাকারী একই ছিলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বলেছিলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বাদাহু। আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশুরার দিনে রোজা রাখা 1 বছরের গুনাহ মাফ। বলেন আশুরার দিনের রোজা 1 বছরের গুনাহ মাফ। পারবেন তো রাখতে? কে কে পারবেন একটু হাত তুলে দেখান তো। আশুরার দিনে রোজা রাখতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর আলোচনা। এই যে সামনে 10ই মুহররম যে আসতেছে, এই মুহররম মাসে 10 তারিখে আমাদের 2টি আমল রয়েছে। 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর আমল হলো তওবা করা। কি করা? তওবা করা। আমরা যে রোজা রাখবো সে ব্যাপারে তো হাদিস স্পষ্ট, বুখারী শরীফের হাদিস 206 নম্বর হাদিসের রাবি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামি ইয়াউমিন ফাযলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমু আশুরা ওয়া হাযা শার ইয়ানি শাহরু রমাযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস সমূহের মাঝে হতে সবচেয়ে রোজা রাখার জন্য গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস, আর দিন সমূহের মাঝে হতে 362 দিনের মাঝে হতে সবচেয়ে উত্তম দিন রোজা রাখার ক্ষেত্রে হলো মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কাজ ছিল তওবা করা। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটি তারগিব এবং তারহিব নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিস নম্বর 128। হাদিসের রাবি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইল্লা রাজুলান সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাঈদুল ইনদাহু। আমি একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। তো এমন তো অবস্থায় একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাযান। হে আল্লাহর হাবিব, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আদেশ দেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাযান ফাসিমিল মুহররম। তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও মুহররম মাসে তুমি রোজা রাখো। এরপরে বলেন ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন। কারণ মুহররম মাসে এমন একটি দিন আছে যে দিনকে বলা হয় 10ই মুহররম। এই দিনের মধ্যে আল্লাহ এক দলের তওবাকে আল্লাহ কবুল করেছেন, ওয়া ইয়াতুবু আলা কওমিন আখরিন, অন্য সম্প্রদায় অন্য দলের তওবাকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহর কাছে তওবা করার কারণে, ঈমান আনার কারণে সে ফিরআউন থেকে নাজাত দিয়ে 7 সমুদ্র পার করে দিয়েছিলেন, দিয়ে নাজাত দিয়েছেন। এজন্য এখানে অপশন রাখা হয়েছে বেশি বেশি আমরা তওবা এবং ইস্তেগফার করব, কারণ এটি একটি সুবর্ণ সুযোগ। 10ই মুহররমকে কেন্দ্র করে যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি, এর ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সমুদয় গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের আরেকটি করণীয় রয়েছে, সেটি হলো 7 নম্বর করণীয়, যে আমরা রোজা রাখবো কোন দিনে। উত্তম হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা। যদি কেউ 11 তারিখেও রোজা রাখে তারও অপশন দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামক একটি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিস নাম্বার 7839। সেখানে বলা হয়েছে, হাদিসের রাবি হলো আতা। তিনি বলেন আন্নাহু সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ফি ইয়াউমি আশুরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশুরার রোজা রাখার ব্যাপারে বলেছেন খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত করো, বিরোধিতা করো। কিভাবে?
ওয়াসুমু আত-তাসিআ ওয়াল আশিরা, তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রেখে ইহুদিদের মুখালাফত করেন, কারণ ইহুদিরাও এই দিনে রোজা রাখতেন। তো তাদের বিরোধিতা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন, 10 তারিখেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তবে কেউ যদি 11 তারিখেও রোজা রাখার অপশন আছে। এখন বলবেন দলিল কি হুজুর? দলিল হলো মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমু ইয়াউমা আশুরা, রাসূল বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো 10 তারিখের পূর্বে 9 তারিখেও রোজা রাখো, নতুবা 11 তারিখেও তোমরা রোজা রাখো। তাহলে কয়টা রোজা রাখবো আমরা বলেন তো? দুটি রোজা, হয়তো 9 তারিখে রাখবো, নতুবা 10 তারিখে, নতুবা 10 তারিখে রাখবো, নতুবা 11 তারিখে আমরা রোজা রাখবো। 8 নম্বর আলোচনা, ভাই রোজা রাখার বিধান কি? এই মুহররম মাসের 10 তারিখের রোজা রাখাটার বিধান কি? ফরজ না ওয়াজিব না মুস্তাহাব? ফুকাহায়ে কেরামগণ বলেছেন মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা হলো মুস্তাহাব। কেউ যদি জরুরি মনে করে এটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো কিসের নিয়তে? মুস্তাহাবের নিয়তে। কারণ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস 1592 নম্বর হাদিস। হাদিসের রাবী হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা ইফরজ রমজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামগণকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। ফালাম্মা ফারাজা রমজান, রমজানের রোজাকে যখন ফরজ করা হয়েছিল তখন মুহররম মাসের রোজা রাখার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মান শাআ আইয়াসুমা, যে ব্যক্তি চাই রোজা রাখবে, ওমান শাআ আইয়াতরুকা, আর যে ব্যক্তি চাই সে রোজাটাকে তরক করবে। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসকে কেন্দ্র করে 7টি এমন কাজ রয়েছে যে কাজগুলো বর্জনীয়। আবারও মনোযোগ দিয়ে শুনুন একটু। মুহররম মাসকে কেন্দ্র করে 7টি কাজ এমন রয়েছে যে কাজটি বর্জনীয়। 1 নম্বর, এই মুহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা। ওই যে একটা লাঠির মধ্যে একটি ছোট্ট ঘর নিয়ে মিছিল করা, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। 2 নম্বর, মুরসিয়া পাঠ করা, বিলাপ করা, কান্নাকাটি করা, এটা নিষিদ্ধ। 3 নম্বর হলো বিলাপ করা, কান্নাকাটি করা। 4 নম্বর হলো বরকতের নিয়তে খিচুড়ি পাকানো, এটিও নিষেধ। 5 নম্বর কাজ হলো এই মুহররম মাসকে কেন্দ্র করে পানি পান করানো, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত করা হয়েছে পানি চেয়েছেন, পানি পান করেনি, এই উদ্দেশ্যে পানি পান করানো। 7 নম্বর কাজ হলো ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তার মধ্যে বাহির করে দেওয়া, এই কারণে যে তার দ্বারা কি করবে? বরকত অর্জন হবে, জুতা ছাড়া, এটি হলো নিষিদ্ধ। 8 নম্বর কাজ হলো মুহররম মাসকে কেন্দ্র করে বাদ্যযন্ত্রণা বাজানো, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আমার উম্মতের অন্তর্ভুক্ত না সেই ব্যক্তি যে ব্যক্তি মুহররম মাসকে কেন্দ্র করে নিজের শরীরে আঘাত করে, গালে, পিঠে, সামনে আঘাত করে। দ্বিতীয়ত ওয়া শাক্কাল জুয়ুবা, কাপড় ইত্যাদিকে চিরে ফেলে। 3 নম্বর, ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়াতের মতো যারা মাতাম করে, সেটি হলো নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই যে মুহররম মাসের 10 তারিখে ঐতিহাসিক হৃদয় বিদারক একটি ঘটনা রয়েছে, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। এই শহীদের ঘটনা আমরা সকলেই জানি। এই শহীদের কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেটি যদি আমরা শুনি অনেকের চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে। এই মুহররম মাসের 10 তারিখে যে হৃদয় বিদারক ঘটনা রয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছে, সেটিও আমাদের জন্য কষ্টদায়ক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 22 দিন গৃহবন্দী রেখে তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, সেটিও আমাদের জন্য কষ্টদায়ক। তবে মুহররম মাসকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী যে কর্মকাণ্ড চলে, এগুলো আমরা পরিহার করে ইনশাআল্লাহ চলবো, পারবো না তো? আল্লাহ সবাইকে পরিহার করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু মুহররম মাসের 5 তারিখ, সামনে আর 5 দিন পরে বুধবারের দিন প্রয়োজনে আমরা রোজা রাখবো এবং মঙ্গলবারের দিন নতুবা বুধবার নতুবা বৃহস্পতিবারে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই মুহররম মাসের যে আমল রয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, যেহেতু মুহররম মাস আরবি শুভ নববর্ষের মাস, এই জন্য
আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু বেশি বেশি দান খয়রাতের জন্য। কারণ আমরা যদি বেশি বেশি দান খয়রাত করি, এটি আখিরাতের প্রস্তুতি হিসাবে আমাদের স্টকে রাখবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এর বিনিময়ে আপনাকে এবং আমাকে নাজাত দান করবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যেহেতু আরবি শুভ নববর্ষের প্রথম সপ্তাহ, এজন্য আমাদের সুবর্ণ সুযোগ, একটু মন খুলে দান খয়রাতের চেষ্টা করি, একটু টাকাগুলো একটু আমরা হাতে নেই। উপরে যারা রয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা একটু বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করুন। আপনারা একটু সকলে বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করুন। যারা মসজিদের মুহাসসিরিন রয়েছেন, তারা আপনাদের কাছে জায়নামাজ নিয়ে যাচ্ছেন, আপনারা একটু আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করুন। সকলে একটু বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করুন। এই দান খয়রাতের মধ্যে আল্লাহ অনেক ফায়দা রেখেছেন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বালা ও মাসাইব থেকে হয়তো আমাদেরকে হেফাজত করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই দানের বরকতে যেন আল্লাহর সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করেন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। আপনার রোগ বালা থেকে যেন আল্লাহ শেফা দান করেন। এজন্য বেশি বেশি আমরা দান খয়রাতের চেষ্টা করি। আমরা আমাদের এক মুসল্লি ভাই ছিলেন।